নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 30শে ডিসেম্বর, এখন ওই সকাল 10টা সাড়ে 10টার মতন বাজে। আজকে শনিবার। দেখুন এখানে আমার মা লিচু গাছ লাগাচ্ছে। ছাদের ওপরেই লিচু গাছটা পুঁতে দিচ্ছে। খুব ঠান্ডা দিয়েছে জানেন, আজকে অনেক দিন পর রোদ উঠেছে। আমার মার গাছের যত্ন খুব জানেন। আমার মা বলে যখন আমার রিল্যাক্স করতে ইচ্ছা করে আমি এই গাছপালার কাজ করি, ওটাই আমার রিল্যাক্স হয়ে যায়। আগে ওই মাছের থার্মোকলের বাক্সটার মধ্যে মাটি দিয়ে একটু গর্ত করে নিয়েছে। তারপরে যে চারাটা ছিল লিচু গাছের, ওটার জলের মধ্যে যতগুলো মাটি ছিল সবগুলোকে ঝেড়ে দিচ্ছে ভালো করে। ঝেড়ে দিয়ে এবার ওটাকে পুঁতে দিল। যেগুলো মাটি ছিল উপরে ওগুলো দিয়েই পুঁতে দিচ্ছে। দেখুন, বাস এই হয়ে গেল। তারপরে মা বললো এর মধ্যে একটু ভালো করে জল দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এই দেখুন লিচু গাছ। আর আমার ছেলেকে বলছে, দাদু ভাই তুমি সামনের বছর এই গাছ থেকে লিচু পাড়িয়ে খাবে। আজকে দেশি মুরগি নিয়ে এসছে সকাল সকাল গিয়ে, তো আমি মাংসগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর রসুন পেঁয়াজ ছুলে দিচ্ছি। সব রেডি করে দিচ্ছি আমি, আর রান্না করবে হলো মা। ওই পেঁয়াজ কেটে দিচ্ছি আর রসুন ছুলে দিয়েছি, আর কিছু গোটা রসুন দিয়েছি, ওগুলো খাবো আমরা। আর একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মা রান্না বসিয়ে দিবে। মাংস রান্নার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর একটু জিরা ফোড়ন দিয়ে দিল। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। ব্যাস, এটাকে এবার একটু ভালো মতন ভেজে নেবে। মা বলল আজকে একটু ঝাল ঝাল করে কষা কষা মাখা মাখা করে মাংসটা রান্না করবে। কি ঠান্ডা দিয়েছে জানেন আমাদের এখানে, মনে হচ্ছে নাক চোখ সব বন্ধ হয়ে গিয়েছে, শরীর চলছে না, সব জমে গেছে মনে হচ্ছে। একটু ঝাল ঝাল করে খেতে হবে আজকে ভালো মতন। অনেক দিন পর আজকে রোদ দিয়েছে, তাই অনেক কাপড় জমেছিল সব ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। এখন একটু গোটা রসুনগুলো দিয়ে দিল। আমার মা যখন মাংস রান্না করে খুব একটা রসুনটাকে থেতো করে বা বেটে দেয় না, গোটা গোটাই দিয়ে দেয়, বলে ওগুলো তো গলেই যাবে, আর খেতেও খুব ভালো লাগে। আমার বরের আবার ওটা পছন্দ না, ও বলে একটু থেতো করে দিলে ভালো হয়, ফ্লেভারটা নাকি বেশি ভালো আসে। কিন্তু আমার কেটেও ভাল লাগে, থেতো করেও ভাল লাগে, আর গোটা গোটা দিলেও ভাল লাগে, আমার কোনো অসুবিধা হয় না। এবার এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছে। এবার এখানে দুটো লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছে, তারপরে লবণ হলুদ দিয়ে দিচ্ছে। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছে বেশি করে, তারপরে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছে। দেখুন কি সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার মাংসটাকে দিয়ে দিল, আর মা একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিল মশলাটার মধ্যে, তাই খুব সুন্দর লাল রঙটা এসেছে। এবার এটাকে ভালো করে মিক্স করবে আর কষাতে থাকবে। প্রায় আধা ঘন্টার মতন মাংসটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছে মা, তারপরে দিয়ে দিল একটু দই। তারপরে দইটা দিয়ে একটু ভালো মতন মিক্স করে নিচ্ছে। কি সুন্দর কষে গেছে না, একটু খেতে ইচ্ছা করছে। আমার জানেন ঝোলের মাংসর থেকে বেশি কষা মাংসই বেশি স্বাদ লাগে। এই দেখুন কি সুন্দর কষে গিয়েছে, আর গন্ধটাও কি দারুণ আসছে।
কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে গোটা রসুনগুলো ছিল ওগুলো দিয়ে দিল এখন। তারপরে আবার কষাচ্ছে, অনেকক্ষণ কষাবে। একটু খেয়ে দেখলাম, মা টেস্ট করতে দিয়েছিল, দারুণ হয়েছে খেতে। একটু ঝালটা বেশি হয়ে গিয়েছে জানেন, কিন্তু খারাপ লাগছে না। এই ঠান্ডার দিনে একটু ঝাল ঝাল মাংস খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে মাংসর ঝোলের জন্য জল বসিয়ে দিয়েছে। মা যখনই রান্না করে যে কোনো জিনিস, মাছ হোক, মাংস হোক, সবজি হোক, কোনোদিনও ঠান্ডা জল দেয় না জানেন, সবসময় গরম জলই দেয়, তাহলে নাকি স্বাদটা বেশি হয়ে যায়। আর এই যে এখানে মাংসর ঝোলের জন্য মা জলগুলো দিয়ে দিয়েছে। এবার এটাকে একটু ভালো করে ফোটাতে হবে, যেহেতু দেশি মুরগি একটু সময় বেশি লাগবে এটা সিদ্ধ হতে। মা বললো প্রেশার কুকারে দিবে, আমি বললাম এইভাবেই হয়ে যাবে। একটু খেয়ে দেখছিলাম তো, বেশ দেখি নরম হয়ে গিয়েছে, বেশিক্ষণ লাগবে না, মানে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করার দরকার পড়বে না, কড়াইতেই হয়ে যাবে। তাই মা কড়াইতেই রেখে দিল। দেখুন, দেখেই মনে হচ্ছে কত টেস্টি হবে, কি সুন্দর রংটা এসেছে। এটা হতে থাক, ততক্ষণ আমি গিয়ে আমার ছেলেকে খাইয়ে দিই। এটা হয়ে গেলে আমিও ভাত নিয়ে বসে পড়ব। ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপর আমি এখন ভাত নিয়ে বসেছি। দেখুন কি সুন্দর কষা কষা হয়েছে, আর খেতে যা দুর্দান্ত হয়েছে। চলুন এবার খেয়ে নিই ঝটপট করে। ঠান্ডা হয়ে গেলে আবার বেশি ভালো লাগবে না খেতে। এত ঠান্ডা দিয়েছে জানেন, এত খাবার দাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে খেতেই একদম ভাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর একটু সাথে আলুর পাঁপড়ও নিয়েছি, এই আলুর পাঁপড়গুলো খেতে দুর্দান্ত জানেন, আর মাংসর সাথে খেতে তো দারুণ লাগে। এখন সন্ধ্যা 6:30 মতন বাজে। আমার বর একটু মিয়ামর গেছিলো, তো ওখান থেকে চিকেন 65গুলো নিয়ে আসছে। আমার এই চিকেন 65টা খেতে দারুণ লাগে। চলুন খেয়ে নেই। আর এনেছে হলো একটা কেক। আসলে আজকে আমার জন্মদিন, তাই একটা কেক নিয়ে এসেছে। এই ব্ল্যাক ফরেস্ট কেকটা খেতে আমার দারুণ লাগে, তাই ও ব্ল্যাক ফরেস্ট কেকটাই নিয়ে এসেছে। কিন্তু জানেন, অনেক বড় কেক নিয়ে আসছে, একটু ছোট কেক আনলে বেশি ভালো হতো। কেকটা একটু সাইডে রেখে দিয়েছি। আমার বর বলল আগে একটু চা খাবে, বাইরে এত ঠান্ডা, ওর হাত পা সব জমে গেছে, তাই চায়ের জন্য বিস্কুটের প্যাকেট খুলে দিচ্ছে। আর এই যে লাল চা নিয়েছি, চলুন দুইজন মিলে চা খেয়ে নিই। আর আমি চিকেন 65 দিয়ে চা খাচ্ছি। আর আমার ছেলে তো কেক দেখে একদমই চুপ থাকছিল না, তাই কেকটাও কেটে ফেললাম। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।